আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কুষ্টিয়ায় পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুষ্টিয়ার রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ক্রীড়ামুখী রাখতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন প্রতি বছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবারের আয়োজনে শিশু কিশোর থেকে শুরু করে তরুণ তরুণী ও প্রাপ্তবয়স্ক প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। হাড়িভাঙ্গা, হাঁস ধরা, বস্তা দৌড়, মোরগ লড়াই, রশি টানা, বাচ্চাদের দৌড়, বিস্কুট দৌড় সহ নানা ইভেন্টে প্রতিযোগীরা তাদের প্রতিভার প্রদর্শন করেন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মোহাম্মদ জসেব উদ্দিন। আমাদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম তিনি আমাদেরকে আহ্বান করছেন, তিনি এই তরুণ সমাজকে আহ্বান করছেন, হে তরুণ আসো, তোমাদের এই জীবন শুধু খেলার জন্য নয়, তোমাদের এই জীবন শুধু পড়ালেখার জন্য নয়, তোমাদের এই জীবন মাদক খেয়ে শেষ করে দেওয়ার জন্য নয়, তোমাদের এক বিশাল উদ্দেশ্য নিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। এই সমাজের মানুষ যেন শান্তি থাকে, সুখে থাকে, এর জন্য কাজ করার দায়িত্ব এই তরুণদের প্রধান। আপনারা জানেন যুগে যুগে যখনই একটা সভ্যতা ধ্বংস হয়ে গেছে তখনই একদল তরুণ তারা সমাজকে পরিবর্তন করার জন্য তারা জীবন সম্পদ দিয়ে যখন ঝাঁপিয়ে পড়ছে তখনই সেই সমাজ সেই সভ্যতা ওভারনাইট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আজকে এই 2025 সালে আমরা এমন জায়গায় উপস্থিত হয়েছি, আজকে মানুষ আদর্শের সংকট, আজকে আমাদের দেশে শান্তি আনার জন্য 2024 বিপ্লব হলো শান্তি আনার জন্য আবার শত শত মায়ের বুক খালি হয়েছে, তরুণদের জীবনের বিনিময়ে এক নতুন 24 রূপান্তর করছে। কিন্তু প্রকৃতপক্ষে সেটাকে এখন ওই ভিত্তি হিসাবে একটা আদর্শের ওপর এখন কিন্তু দাঁড় করানো যায় নাই। আমরা বলছি এই তরুণদেরকে যদি সঠিক আদর্শ দেওয়া যায়, ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই তরুণরা লিড দেবে। সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি সুজন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের সহসভাপতি মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ আক্কাস আলী, কুষ্টিয়া অঞ্চলের নারী নেত্রী জেরিন সাইয়ারা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।